বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সকলেই বন্ধুরা? আল্লাহর রহমতে কিন্তু আমি খুবই ভালো আছি। চলে এসেছি কিন্তু গ্রামে। আর এই শীতের মধ্যে কিন্তু গ্রামে কিন্তু খুবই ভালো লাগে। আর এই সময়টাতে কিন্তু স্কুল কলেজ সব কিছু কিন্তু বন্ধ থাকে। আর সবাই কিন্তু ছুটিতে চলে আসে বাড়িতে। আর এই সময়টা ঘুরতে খুবই ভালো লাগে সবারই। ছোট বাচ্চা কাচ্চারা সবাই কিন্তু গ্রামে এসে ঘুরতে কিন্তু সবাই পছন্দ করে। তো আমরাও কিন্তু চলে এসেছি এই বন্ধের মধ্যে বাড়িতে। তো দেশের বাড়িতে চলে এসে কিন্তু পরের দিনই বের হয়ে পড়েছি কি সবজি ফলানো হয়েছে এবার সেগুলোই কিন্তু দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আমি মোহনা, ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনাস ওয়ার্ল্ড। আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবে। চলো তাহলে শুরু করা যাক। আজকে আসলে কি দেখবো সেগুলোই কিন্তু দেখানো হবে। আর মাঠে কিন্তু এখানে অনেক খেলাধুলাও হয় আর বিভিন্ন রকমের কিন্তু ফসলও ফলানো হয়। তো এখানে কিন্তু লাগানো হয়েছে ফুলকপি, বাঁধাকপি আরও অন্যান্য গাছ, টমেটো গাছ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আরও অন্যান্য রকমের গাছও কিন্তু এখানে কিন্তু সবজিগুলো লাগানো হয়েছে। আর এগুলো ছিল হচ্ছে বেগুন গাছ। আর এখানে অনেক বেগুন গাছ ছিল, প্রায় বেগুনগুলো কিন্তু ছোট অনেকগুলো বেগুনই কিন্তু ধরেছে। আর খুবই ভালো লাগতেছিল আসলে। দুপুর টাইমটা বের হয়েছি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমরা অনেকেই মিলে কিন্তু গিয়েছিলাম গ্রামে, কিন্তু এবার অনেকেই মিলে কিন্তু আমরা ঘুরতে গিয়েছি। তো আমরা যেদিন রাতে গিয়েছি গ্রামে, তো সেদিনই কিন্তু বারবিকিউ পার্টি করা হয়েছিল। তো এরপর কিন্তু যেগুলো আসলে বেঁচে গিয়েছিল, যারা খায়নি বা হচ্ছে বেশি হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু পরের দিন ভাজা হচ্ছিল। তো সেটাই কিন্তু একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি। তো এটা কিন্তু হচ্ছে বাড়িতে। আর আমি কিন্তু উঠানে থেকে কিন্তু ভিডিওটা করেছি। আর গ্রামে কিন্তু ঘরের যে সামনেটুকু অংশটুকু থাকে সেটাকে কিন্তু উঠান বলা হয়। আর এরপর কিন্তু এগুলো ছিল হচ্ছে গাড়ি। আর বাড়িতে কিন্তু অনেক মানুষজন ছিল। তো সব মিলে কিন্তু আমরা 40-50 জনের কিন্তু মতো ছিলাম। আর সবাই কিন্তু অনেক হচ্ছে হই হুল্লোড় করেছি, অনেক আড্ডা দিয়েছি। আর এবার কিন্তু হচ্ছে আমরা অনেক হই হুল্লোড়ই করবো। তো এরপর এখানে কিন্তু হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য কিন্তু নারকেল কোরানো হচ্ছে। আর অনেকগুলো নারকেল কিন্তু কোরানো হয়ে গিয়েছে ইতিমধ্যে। দুইটা কিন্তু নারকেল কোরানো হয়ে গিয়েছে। আর এরপর কিন্তু নারকেল কোরানো শেষে কিন্তু ভাপা পিঠাও কিন্তু বানানো হয়ে গিয়েছে। আর এরপর কিন্তু এটা আমি খেয়ে নিচ্ছিলাম। আমি একটা নিয়েছিলাম। আমার খুবই ভালো লাগে ভাপা পিঠা, খুবই পছন্দের একটি পিঠা আমার। আর এরপর কিন্তু আমি ভাপা পিঠাটা খেয়ে আর এরপর আমরা সবাই একটু পরে আবারও বের হয়ে গিয়েছি। এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও ছিল। তো এরপর কিন্তু আমরা আবারও বের হয়েছি পরের দিন। তো সকালে বের হওয়ার পরে সেটাও কিন্তু একটু ভিডিও করে নিয়েছি। আশেপাশটা আসলে কতটা ভালো লাগে গ্রামে, কিন্তু মানে খুবই ভালো লাগে। সকালে বের হতে পারলে আরও বেশি ভালো লাগে। তো গ্রামে অনেক বেশি ঠান্ডা। তো ঢাকার তুলনায় কিন্তু গ্রামে যে পরিমাণ ঠান্ডা, সন্ধ্যা 7-8টার মধ্যেই কিন্তু অনেক কুয়াশা পড়ে যায়। তো গ্রামে যখনই যাওয়া হয় 15-20 দিনের মতো থাকি। খুবই ভালো লাগে। প্রথম যাইতে ইচ্ছা করে না একদমই, কিন্তু যাওয়ার পর কিন্তু একটু আসতে ইচ্ছা করে না। আসলে সবাইকে ছেড়ে আসাটা অনেক কঠিন। আসলে এতটা দূরের পথ বাড়িতে যেতে কিন্তু খুবই কষ্ট হয়। আর এরপর কিন্তু রাত হয়ে গিয়েছে। আর রাতে কিন্তু শুয়ে চাঁদের ভিডিও করতেছিলাম আমি। আর চাঁদটা কিন্তু মাশাআল্লাহ লাগতেছিল অনেক। আমার কিন্তু খুবই ভালো লাগতেছিল দেখতে। আর আমি কিন্তু প্রায় 1 ঘন্টার মতো শুয়ে চাঁদ দেখেছি। আর রাতে কিন্তু এভাবে শুয়ে বিছানায় শুয়ে চাঁদ দেখাটা কিন্তু সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। তো জানালায় পর্দা ছিল না, তো সে কারণে কিন্তু হচ্ছে চাঁদটা আসলে দেখতে পেরেছি। আর চাঁদ দেখার জন্য কিন্তু মানুষ হচ্ছে ছাদে যায়, না হয় বাহিরে বসে থাকে যে কোনো একটা। কিন্তু রুমের ভিতরে শুয়ে যে এভাবে এত ভালোভাবে চাঁদ দেখা যায় কখনো কল্পনা করি। আসলে এই শীতের সময়ে গ্রামে আসলে যাওয়া হয়েছিল শীতের পিঠাগুলো খাওয়ার জন্য। আর হচ্ছে বিয়ের অনুষ্ঠান ছিল, তো মূলত সে কারণেই। আর আমরা কিন্তু বিয়ের কেনাকাটা করার জন্য কিন্তু আমরা বাইরে চলে এসেছি। আর এরপর কিন্তু আমরা মার্কেটে যেয়ে কিন্তু কেনাকাটা কিন্তু শুরু করে দিয়েছি। আসলে যা দেখি তাই মনে হয় যে কিনতে ইচ্ছা করে। সবই কিন্তু খুবই সুন্দর, কিনতে কিন্তু আসলে অনেক ভালো লাগে জিনিসপত্র। তো আমরা কিন্তু বিয়ের কেনাকাটা সব কিছু কিন্তু করে ফেলেছি। যেহেতু বিয়েবাড়ি অনুষ্ঠান বলে কথা, তো একটু তো হাতে মেহেদি পরতেই হবে, সাজুগুজু তো করতেই হবে। তো এ কারণে কিন্তু আমরা কিন্তু মেহেদি দিচ্ছিলাম সবাই, একে একে কিন্তু সবাই দিয়ে নিচ্ছিলাম। আর আমার ভাগ্নি কিন্তু ভালোই মেহেদি দিতে পারে। তো ভালো বলতে সত্যি কিন্তু অনেক সুন্দর করে কিন্তু মেহেদি দেয়। আর আমার খুবই ভালো লাগে। আমিও মেহেদি দিতে পারি, বাট এত ধৈর্য নাই আস্তে আস্তে আসলে মেহেদি দেওয়ার জন্য। তো মেহেদি দিতে কিন্তু সত্যি অনেক সময় লাগে।
আসলে বিয়েবাড়িতে যে খাওয়া দাওয়াটাই তো বড় কথা না, বিয়ের অনুষ্ঠানে একটু আনন্দ করাটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো আর পরের দিন শুক্রবার ছিল, তো আমরা কিন্তু সবাই রেডি হয়ে কিন্তু আমরা বের হয়ে পড়েছি। আর আমরা কিন্তু এখন বিয়ে বাড়িতেই যাচ্ছি। তো বউয়ের বাড়িটা কিন্তু আসলে বেশি দূর না কিন্তু, আর যেতে বেশি সময় লাগেনি, আধা ঘন্টার মতো লেগেছে। আর এরই মাঝে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। তো যাওয়ার পরে কিন্তু আসলে খাবারের ইটা শুরু হয়ে গিয়েছে, তো অনেকে কিন্তু খাবার খাওয়ার জন্য বসে পড়েছে। তো আমাদেরও কিন্তু ভালো একটু ক্ষুধা লেগেছিল, আমরাও বসে পড়েছি। আর বিয়েবাড়ির আসলে অনুষ্ঠানের খাবারগুলো জানি না অনেক মজা হয়, কিন্তু আসলে এত খাওয়া যায় না। তো আমি যে কয়টা আসলে মানে পোলাও নিয়েছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুগণ, এতটুকু কিন্তু আমি খাইনি, এর অর্ধেক কিন্তু আমি খেয়েছি। লাস্টে কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে, পোলাও, ডিম রোস্ট, তারপর গরুর মাংস আর অন্যান্য সালাদ সহ ছিল। আর লাস্টে কিন্তু দিয়ে দিয়েছে দই মিষ্টি। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, দইটা কিন্তু খুবই মজা ছিল। আমি কিন্তু দই দিয়ে কিন্তু, অনেকে আছে কিন্তু দই দিয়ে কিন্তু পোলাও দিয়ে খায়, তো আমি কিন্তু ওই দিনই ফার্স্ট ট্রাই করছি, আমার কাছে কিন্তু খুবই মজা লাগছে। আর এরপর কিন্তু খেয়ে দিয়ে কিন্তু বিয়েও হয়ে গিয়েছে, আমরা কিন্তু বউ নিয়ে চলে এসেছি। আর এটা ছিল বউয়ের বৌভাতের দিন। তো সেদিন কিন্তু আমাদের বাড়িতেও কিন্তু অনেক লোকজন আসবে, তো সেই কারণে কিন্তু এখানেও রান্না বান্না করা হচ্ছে। আর আয়োজন কিন্তু সব কিছু কিন্তু করা হয়ে গিয়েছে। আর এরপর কিন্তু এখানেও রোস্ট হচ্ছিল, রোস্ট, গরু মাংস, আরও অন্যান্য আইটেমগুলো ছিল, মাছ ভাজি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, আর আমাদের বাড়ির খাবারটাও কিন্তু খুবই মজা হয়েছিল। তো এখানে কিন্তু তোমরা দেখতে পেয়েছো আসলে সাজানো হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু হচ্ছে সবাই মানুষজন বসে খাবে। আর এদিকে কিন্তু রান্না বান্না হচ্ছিল, দুপুরের মধ্যেই কিন্তু সবাই চলে এসেছে। সত্যি বলতে গ্রামে গেলে খুবই তাড়াতাড়ি কিন্তু দিনগুলো চলে যায়, আর এত তাড়াতাড়ি দিনগুলো শেষ হয়ে যাবে ভাবিওনি। আর এরপর কিন্তু এখানে কিন্তু মাছ ভাজি করা হচ্ছিল, আর রোস্টগুলোও কিন্তু ভেজে ভেজে নামানো হয়ে গিয়েছে। আর এরপর কিন্তু আমাদের এখানেও রান্নাবান্না প্রায় শেষ। আর এরপর কিন্তু এটা হচ্ছে পোলাও বেড়ে নেওয়া হচ্ছিল, আর এটা ছিল গরুর মাংস। খুবই কিন্তু ভালো লাগতেছিল দেখতে আমার কাছে, আসলে ভিডিওতে কতটা সুন্দর লাগতেছিল আমি জানি না, তবে কালারটা সত্যি অনেক ভালো এসেছিল। আসলে বাড়িতে যে কি কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি, সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে, আশা করছি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। গরুর মাংস, রোস্ট আর অন্যান্য কিছুই কিন্তু সব কিছু বেঁচে গিয়েছিল। তো এখানে কিন্তু খিচুড়ি রান্না করা হচ্ছিল। তো সবার খাওয়া শেষে আসলে লাস্টে যে ভাতগুলো রান্না করা হয়েছিল, তো সেই ভাতগুলো আসলে লাগেনি, এক পাতিল ভাত ছিল, তো সেগুলো দিয়েই কিন্তু আজকে গরু মাংসটা কিন্তু দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করা হবে। আর এই খিচুড়িটা খেতে কিন্তু বেশ অনেক মজা লাগে, আর এই খিচুড়িটাতে কিন্তু কোনো গুঁড়া মরিচ ইউজ করা হয়নি। এখানে হচ্ছে প্রায় অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছে, আর এটা ছিল হচ্ছে জিরার গুঁড়া। এখানেও অনেক মশলাই কিন্তু দেওয়া হচ্ছে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়ো, আর আদা পেস্ট, রসুন পেস্ট, এগুলো দিয়েই কিন্তু আজকে খিচুড়িটা রান্না করা হচ্ছে। আমার কাছে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আর এভাবে ভাত দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু সত্যিই অনেক মজা লাগে। আর এটা ছিল গরম মশলার গুঁড়া, আর এই গরম মশলার ভিতরে ছিল হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আরও অন্যান্য আইটেম ওটাতেই ছিল। তো সেটারই একটা মশলা তৈরি করে তারপর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আর সেই সব কিছু দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করা হচ্ছে। খুবই খুবই কিন্তু খিচুড়িটা অনেক মজা লাগে। খিচুড়িটা হয়ে আসলে কিন্তু এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হবে, আর হচ্ছে লাস্টে একটা বাগার দিয়ে দেওয়া হবে। তো বাগারই কিন্তু হচ্ছে খিচুড়ির আসল স্বাদটা বাড়িয়ে দিবে। আর পাতিলটা কত বড় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, সত্যি কিন্তু অনেক মজা হয়েছিল খিচুড়িটা। তো আমি কিন্তু খেয়ে নিচ্ছি লেবু দিয়ে, আর খুবই মজা লেগেছে আমার কাছে। সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার সম্পূর্ণ ভিডিও দেখে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবে, সম্পূর্ণ ভিডিও না দেখলে নিজেরও ক্ষতি, আর যার ভিডিও দেখা হচ্ছে তারও কিন্তু ভিডিওতে ক্ষতি হয়ে যাবে। তো সবাই কিন্তু যেভাবে আমার পাশে আছো বন্ধুগণ, সবাই কিন্তু এভাবে সবসময় পাশে থাকবে। আশা করছি তোমাদের ভালোবাসায় অনেক দূর পর্যন্ত এগিয়ে যাব, আর সবসময় এভাবে পাশে থেকে কিন্তু ভালো ভালো কমেন্ট করে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই সাহায্য করবে। আর এটা ছিল কিন্তু ভুড়ি, আর ভুড়ি তো প্রায় অনেকে পছন্দ করো, আমি তো খুবই খুবই পছন্দ করি ভুড়ি হলে, আর আমার অন্য কিছু লাগেই না। তো ভিডিওটি কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক লং হয়ে গিয়েছে, তো কিছু করার নেই বন্ধুগণ। আশা করছি ভিডিওটা অনেক বেশি তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করবে, নেক্সট ভিডিও পাওয়ার জন্য কিন্তু নোটিফিকেশন অন করে দিবে, নিচে থাকা অল বাটনটি কিন্তু প্রেস করে দিবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি শেয়ার করো বন্ধুরা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সবার কাছ থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য অনেক দোয়া করবে।
আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ বন্ধুগণ।